হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক আনন্দে আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আশা রাখবো আজকের আমার এই ভ্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক আর ফলো করে নেবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করছি ফেব্রুয়ারির 12 তারিখ রাত্রেবেলা থেকে। রাত্রেবেলাতে আজকে স্নোফলের প্রেডিকশন ছিল, আর এখানে যেরকম দেখায় নর্মালি সেরকমই কিন্তু হয়ে থাকে। আজকে রাত্রেবেলাতে যেরকম সময় থেকে স্নো পড়ার কথা ঠিক সেই সময় থেকেই শুরু হয়েছে। আর দেখুন এরই মধ্যে কত স্নো জমে গেছে। আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, শুতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে দেখছিলাম যে অনেকক্ষণ ধরেই স্নো পড়ছে। তো বেশ ভালো লাগছিল, দাঁড়িয়ে থেকে স্নোটা এনজয় করছিলাম। কালকে 13 তারিখ, আর কালকে মেয়ের স্কুলও আছে। এই ঠান্ডার মধ্যে মেয়েকে কিন্তু স্কুলে যেতে হবে। এখানে যতই বরফ পড়ুক আর যতই ঠান্ডা পড়ুক না কেন, এখানে স্কুলের কিন্তু কোনো ছুটি নেই। আর শুধু স্কুল কেন বলছি, এখানে অফিস কাচারি দোকানপাট সমস্ত কিন্তু নর্মাল দিনের মতোই সব খোলা থাকে। দোকান বন্ধ বা অফিস কাচারি বন্ধ কিন্তু এখানে দেখাই যায় না। তবে হ্যাঁ, ব্যতিক্রমও হয়ে থাকে, কিন্তু সেটা বছরে 2-4 বার, তার থেকে বেশি কিন্তু হয় না। মেয়ে তো কিছুক্ষণ দেখার পর শুতে চলে গেল, কিন্তু আমি এই জানলার ধারে বসে বেশ আমার ভালো লাগছে বাইরে স্নোফলটা দেখতে। কি সুন্দর লাগে যখন অল্প অল্প করে বরফ পড়তে পড়তে চারিদিকটা চোখের সামনে পুরো সাদা হয়ে যায়। আর দেখুন গাড়িগুলো কিভাবে স্নোতে কাভার হয়ে গেছে। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? রাতে একরকমের সুন্দর লাগে, দিনের বেলা অন্যরকম সুন্দর লাগে। আবার মেঘলা করে থাকলে একরকম, আবার রোদ উঠলে আর একরকম। সত্যি এখানে এক এক সময় এক এক রকমের রূপ দেখতে পাওয়া যায়। আর জানেন তো, এখানে যখনই স্নো পড়তে শুরু করে তখনই কিন্তু স্নো পরিষ্কার করার গাড়ি এসে হাজির হয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন চিকচিক করছে, সেই গাড়িটা কিন্তু সমানে এসে মেন রাস্তাটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আবার ফুটপাতের রাস্তা পরিষ্কার করবার জন্যও দেখুন সামনেখানে একটা ছোট্ট গাড়ি রাখা রয়েছে, সেইটা কিন্তু ফুটপাতের রাস্তাগুলোকে পরিষ্কার করবার জন্য। আর এখানে দেখুন বরফগুলো কি সুন্দর চিকচিক করছে, কি অপূর্ব দেখতে লাগছে। আমার জানলাটার সামনেও কি সুন্দর জমে রয়েছে, যেটা দেখুন কি সুন্দর চিকচিক করছে। কি অপূর্ব লাগছে, আপনাদেরকে কতটা ক্যামেরাতে দেখাতে পারছি জানি না, তবে চোখের সামনে নিজে দেখছি, খুব ভালো লাগছে। এখানে এখন বাইরের তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াস দেখালেও কিন্তু ফিল লাইক কিন্তু -20 ডিগ্রি সেলসিয়াস মতো দেখাচ্ছে। তাই বাইরে কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা। সেই জন্য যারা বরফে এই ঠান্ডাতে কাজ করে তাদেরকে এইরকমভাবে কিন্তু চাপাচুপি দিয়ে বেরোতে হয়। দেখুন সামনে যেই মানুষটি যাচ্ছেন তিনি কিন্তু স্নো পরিষ্কার করে, তো তাকে কিন্তু দেখাই যাচ্ছে না, তার চোখ দুটো বাদে। আসলে আমরা যেখানে থাকি সেখানে ঠান্ডাটা এতটাই তীব্র, সেখানে কিন্তু ভালোভাবেই কিন্তু এরকম ঢাকা চাপা দিয়েই বেরোতে হয়। এই যে আমার মেয়েকে কালকে স্কুলে পাঠাবো, ঠিক এইভাবেই কিন্তু আমাকে স্কুলে পাঠাতে হবে। ওর চোখ দুটোই শুধু দেখা যাবে, সেইভাবেই পাঠাবো, যাতে কোনোভাবে ঠান্ডা না লেগে যায়। আবার এখানে স্কুলগুলোতে বাচ্চাদেরকে আবার একবার হলেও বাইরে বার করে, তো এই ঠান্ডাতে বাইরে বার করা মানে আমি তো ভাবতেই পারি না। যাই হোক চলুন, আর রাত করবো না, কারণ সকালে আবার অনেক সকালে উঠতে হয়। তখন তো আলোই ফোটে না যখন আমরা ঘুম থেকে উঠি। সকাল 7টা নাগাদ করে আলো ফুটতে শুরু করে, আর আমাকে উঠতে হয় 6টা 10-15 মধ্যে উঠে যেতেই হয়। মেয়েকে 6:30টায় তুলি, তো তখন একদম ঘুটঘুটে অন্ধকার থাকে বাইরেটা। শোয়ার আগে ঘরের সব জানলার পর্দাগুলোকে ভালো করে বন্ধ করে দিয়ে তারপরে শুতে যাই। তো এখন ওই জানলাগুলোর পর্দাগুলোই বন্ধ করছি, এরপরে শুতে চলে যাব। জানলার বাইরেটায় দেখুন কি সুন্দর স্নো জমে রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তবে আর দেরি করব না, অলরেডি 9:30 বেজে গেছে। স্কুলের দিনগুলোতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, যাতে সকালে উঠতে কষ্ট না হয়। চলুন, আপনাদেরকে সবাইকে শুভরাত্রি, কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। স্নোতে বাচ্চাদেরকে যদি স্কুল থেকে বার করে তার জন্যই ওয়াটারপ্রুফ গ্লাভস, ওয়াটারপ্রুফ প্যান্ট এই সবগুলো একটা আলাদা ব্যাগে দিই, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। আর এদিকে ওদের দুটো টিফিন হয়, একটা স্ন্যাক্স একটা লাঞ্চ, সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে একটা ফোল্ডার রয়েছে, আইপ্যাড রয়েছে, জলের বোতল আর টিফিন বক্সের ওই ব্যাগটা। ব্যাস ব্যাগ রেডি। এই কটা জিনিসই মোটামুটি এখানে স্কুলেতে দরকার পড়ে। এছাড়া একটা এক্সট্রা জামা প্যান্টও রয়েছে। তো এই যে ব্যাগ রেডি হয়ে গেল, এবারও স্কুলের জন্য বেরিয়ে যাবে। ভেতরে 2-3টে লেয়ারের জামা কাপড় পরেছে, আর মোটা গ্লাভসটা পরতে বললাম, কিছুতেই শুনলো না, সেই পাতলা গ্লাভসটাই পরছে। আর আমি মাস্কও লাগাতে বলি যাতে নাকে মুখেতে হাওয়াটা না লাগে, কিন্তু সে আর পরবে না। আর এইটা এই সময়তে খুব দরকারি, এটা দিয়েই স্নো পরিষ্কার করা হয়। ঝুড়ো ঝুড়ো স্নো থাকলে পাউডারের মতো, তখন হলুদ ওই ব্রাশের দিকটাতে একটু ঝাড়লেই পড়ে যায়, কিন্তু যখন শক্ত হয়ে এঁটে যায় তখন কিন্তু এই দিকটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হয়। এই যে এই দিকটা দেখুন।
আজকের দিনটা হলো 13ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে ঠিক আগের দিন। আর আজকের দিনে আমার মেয়ের স্কুলেতে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন রয়েছে। তো এখানে স্কুলেতে বাচ্চারা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে, টিচারেরা স্টুডেন্টরা সব একসাথে মিলে। শুনে অবাক হচ্ছেন তাই না? আমিও শুনে অবাকই হয়েছিলাম যখন প্রথম এখানে এসেছিলাম, যে স্কুলেতে ভ্যালেন্টাইন্স ডে আমরা যেখানে ভাবতে পর্যন্ত পারি না, এখানে টিচারেরা উৎসাহিত দেয় বাচ্চাদেরকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবার জন্য। আসলে এখানে ভ্যালেন্টাইন্স ডে এর অর্থটা কিন্তু একটু অন্যরকম। আমরা যে চোখে ছোটবেলা থেকে জেনে বড় হয়েছি, এখানে কিন্তু সেটা একদমই নয়। এখানের স্কুলের টিচারেরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শেখায় ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে ভালোবাসার দিন। আমরা যাকেই জীবনে ভালোবাসি, সে বাবা মা ভাই বোন দাদু দিদা ঠাম্মা যেই হোক না কেন, তাদেরকে প্রাধান্য দেওয়া সেদিনকে, তাদেরকে জানানো যে তাদেরকে আপনি কত ভালোবাসেন। তবে হ্যাঁ, তাই বলে এমনটা কিন্তু একদমই নয় যে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা আজকের দিনটা সেলিব্রেট করে না, অবশ্যই করে। কিন্তু এখানের স্কুলেতে এইটাই শেখানো হয় যে ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকাদের জন্য নয়, সেটা সবার জন্য। মানে হলো আপনি আপনার জীবনে যাকেই ভালোবাসেন তাদের সাথে সেলিব্রেট করা। এমনকি এই ভ্যালেন্টাইন্স ডে ঠিক 1-2 সপ্তাহ আগে থেকে বাচ্চাদেরকে আলাদা করে সময় বার করে নিজের হাতে হ্যান্ডমেড কার্ড তৈরি করানো হয়, যাতে ভ্যালেন্টাইন্স ডেতে বাড়িতে গিয়ে তার মা বাবাকে সেই কার্ড উপহার দিতে পারে। কি সুন্দর ব্যবস্থা না? যে দেশে যেই জিনিসটা ভালো সেটা তো অবশ্যই বলতে হয়। ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে ধারণাটা কিন্তু এখানে সত্যিই অন্যরকম এবং আমার খুবই সেটা ভালো লেগেছিল। তো এবার আপনাদেরকে বলি যে এখানে স্কুলেতে ভ্যালেন্টাইন্স ডে কিভাবে সেলিব্রেট করে। এখানে ঠিক ভ্যালেন্টাইন্স ডের 1-2 সপ্তাহ আগে একটা কাগজ আসে, সেখানে স্টুডেন্টদের নাম ও টিচার্সদের নাম মিলিয়ে কিন্তু একটা লিস্ট পাঠানো হয়। মানে ও যেই ক্লাসে পড়ে সেই ক্লাসমেটদের নাম এবং টিচারের নাম কিন্তু লেখা থাকে। টোটাল 25 জন ওর ক্লাসে রয়েছে, টিচার আর স্টুডেন্ট মিলিয়ে। তো এই লিস্ট অনুযায়ী 25 জন বাচ্চা এবং টিচারদের মিলিয়ে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু না কিছু ছোটোখাটো গিফটস দিতে হবে। এবার এখানে গিফট মানেই ভাববেন না যে বিশাল কিছু, এখানে বলে যে ছোটোখাটো নিজেদের সাধ্য মতো যা কিছু দিতে পারেন, এবং সবাইকে কিন্তু একই রকমের গিফট দিতে হয়। তো ওই জন্য এখানে স্টোরগুলোতে নানা রকমের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল নানা জিনিস থাকে, যেরকম আমাদের দেশেতেও থাকে, তবে এখানে ভ্যারাইটিটা আরও বেশি থাকে। আর এখানে ছোট থেকে বড় নানা রকমের জিনিস থাকে, তাই বাচ্চারা ছোটোখাটো জিনিস কেনে এবং প্রত্যেকটা স্টুডেন্টকে এবং টিচারকে একই গিফট দেওয়া হয়। দেখবেন আজকে মেয়ে যখন স্কুল থেকে ফেরত আসবে তখন ও কিন্তু অনেক গিফট নিয়ে আসবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ভ্যালেন্টাইন্স ডেতে স্কুলেতে কীরকম গিফট দেয় বা কীরকম গিফট পায়। তো বাচ্চারা কিন্তু আজকের দিনে স্কুল কামাই কিন্তু একদমই করবে না। শরীর খারাপ হলেও তারা কিন্তু আজকের দিনটা কিন্তু একদমই মিস করে না ওই ছোটোখাটো উপহারগুলোর জন্য। তাদের কাছে কিন্তু এইটা নয় যে কোন গিফটটা কত দামি বা কত বড়, তারা যে ছোটোখাটো জিনিসগুলো পায় তাদের মুখের হাসি তখন দেখবেন যে তারা কতটা খুশি হয়। আর এখানের স্কুলগুলোর কিন্তু লক্ষ্যই হলো সেটা, যে বাচ্চাদেরকে খুশি করা তাদের মুখের হাসির জন্য। স্কুলেতে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের ব্যাপারে এই সব কিছু শোনার পর আপনারা কি মনে করেন, আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার চলুন রান্নাতে আবার ফিরে যাই। আজকে লাউ চিংড়ি করতে যেই লাউটা ব্যবহার করছি সেই লাউটা জানেন তো এখানেরই একটা দোকান থেকে কেনা, বেঙ্গলি লাউ বলে বিক্রি হচ্ছিল। তো লাউটা এত ভালো, আর আমার বর বেশ সুন্দর করে কেটেও দিয়েছে, ওই জন্য রান্নাটাও মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। লাউটা দিয়ে দেখলাম প্রচুর জল বেরিয়েছে, তাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর লাউটাও প্রায় সেদ্ধ হয়েই এসেছে। তো এখন চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে নিয়ে একদম ড্রাই করে নেবো, তাহলে যত শুকনো করব তত কিন্তু টেস্টটা আরও বাড়বে। আর নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো, চাইলে ঘিও দেওয়া যায়, কিন্তু আমি আর ঘি দেবো না, শুধুমাত্র গরম মশলা দিয়েই নামিয়ে নেবো। আজকের রান্নাটাতে আমি পেঁয়াজ ব্যবহার করেছি। আমি জানি আপনারা অনেকেই পেঁয়াজ ছাড়াও রান্নাটা করেন, তাতেও কিন্তু বেশ ভালোই খেতে হয়, কিন্তু আমি নর্মালি এই লাউ চিংড়ি বানাতে গেলে পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে, আর যত গুঁড়ো মশলা রয়েছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এই মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু এইভাবেই রান্না করি। আপনারা যদি কখনো এইভাবে না করে থাকেন, আমি বলবো যে একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত খেতে হবে। এই যে রান্না আমার প্রায় কমপ্লিট, তাই গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে লাউ চিংড়ি। আজকে আমাদের মেনু হচ্ছে এই লাউ চিংড়ি, আর তার সাথে আমি মেথি শাক রান্না করেছিলাম, সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে মেথি শাক, সেইটা হচ্ছে তার সাইডে রয়েছে। তো এই যে আমার প্লেট রেডি, এবার খেয়ে নিই দুপুরের ভাত। আর 1.5-2 ঘন্টার মধ্যেই মেয়ে চলে আসবে, তারপর স্কুল থেকেও আসলে আপনাদেরকে দেখাবো যে ও স্কুল থেকে কি কি জিনিস উপহার পেয়েছে। আর এইবারে ভ্যালেন্টাইন ডেতে আমার মেয়ে সবাইকে উপহার দিয়েছিল গ্লো স্টিকার্স, মানে আমরা ছোটবেলাতে যেটাকে জল ছবি বলি, তো সেইটা। Today was Valentine's Day, and we usually at school
every year we make these Valentine's Day bags. We decorate them, and inside them people pass out Valentine's Day like goodies and stuff, and like any type of stuff like trinkets and toys and stuff. And if you ever have candy for Valentine's Day, it has to be in a package. It can't be like homemade. So I'm gonna dump my whole bag out that I got today for Valentine's Day. Today is the February 13th. And today I'm gonna dump this out. Oh wait. So I got a sword holding a heart with a bow on it. Oh wow. And then people gave like little trinkets and stuff. Like this can move. এই দেখেছেন এই ছোট ছোট গিফটের জন্যই কত খুশি। Okay. So my best friend Addie gave me this. So basically what it does is if you hold, this is basically a fidget where you have to hold this middle circle part thingy. This is a poppet thingy. So basically when you hold this, you can like spin it around and then these are stuff you can make out of, and it's basically a person. আমার মেয়ে কথা বলতে খুব ভালোবাসে। ওকে যদি কথা বলার সুযোগ দেওয়া হয় ও পুরো ভিডিওতে ও একাই কথা বলে যাবে। তো এত কথা বলে, আর সারা দিন যখন ও ছুটিতে থাকে ঘরেতে, এই যেমন আজকে থেকেই ওদের স্কুলে ছুটি পড়ছে, আবার মঙ্গলবার দিন খুলবে। তো এই যে এই কটা দিনও ঘরে থাকবে, মানে কত কোয়েশ্চেন যে ওর আছে সারা দিনে, আর নানা রকমের কথা যদি আমি নাও বলি ও একা একাই বকতে থাকবে। এই হয়েছিল, ওই হয়েছিল, সারাক্ষণ ওর প্রচুর গল্প থাকে। স্কুলেতে কি করেছে আমাকে আলাদা করে ওকে জিজ্ঞেস করতে হয় না যে তুই আজকে কি করলি বা কি হয়েছে। ও এসে সবসময় স্কুল থেকে এসেই বকতে শুরু করে দেবে। তাই এই ছুটির দিনগুলো কিভাবে যে আমার কেটে যায় আমি জানতেও পারি না। ওই জন্য ছুটির দিনগুলোতে আমার ভিডিও করা বা এডিট করা কোনো কিছুই টাইম হয় না। আর যখন ও স্কুলে যায় তখন আমি সারা দুপুর যখন ফ্রি থাকি তখন আমি ভিডিওগুলো এডিট করি। তো যাই হোক, যেটা আপনাদেরকে দেখাও বলেছিলাম যে স্কুল থেকে যেগুলো নিয়ে এসেছে, এই যে চকলেট হলে সেটা যেন প্যাকেটে হয়, কোনো খোলা লুজ চকলেট হবে না, পিনাট ফ্রি দিতে হবে কারণ অনেকের অ্যালার্জি থাকে। তারপরে বেশ কয়েকটা চাবির রিং পেয়েছে, হ্যান্ডমেড কার্ড পেয়েছে। তো দেখতেই পেলেন এইরকমই ছোটোখাটো জিনিস বাচ্চারা একে অপরকে দেয়, প্রত্যেকটা বন্ধুদের প্লাস টিচারদেরকেও দেয়। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন যে গিফটটা কত বড় বা কত দামি সেটা ব্যাপার না, এখানে কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা এবং ভালোবেসে কাউকে কিছু দেওয়া সেটাই ছিল বড় ব্যাপার। এছাড়াও এখানকার স্কুলগুলোতে নানা রকমের মজার মজার জিনিস তৈরি করানো হয়, যেমন যেরকম এরকম একটা দেখালাম, তাছাড়াও এরকম নানা রকমের পাজল রয়েছে, ওয়ার্ড সার্চ রয়েছে। তো নানা রকমের জিনিস করিয়ে কিন্তু বাচ্চাদেরকে এঙ্গেজ রাখে, আর বাচ্চারা কিন্তু এগুলো করতে বেশ এনজয়ও করে। আমার মেয়ে স্কুল থেকে যে চকলেটগুলো এনেছিল তারই মধ্যে একটা প্যাকেট খুলেছি। তো দেখুন কি সুন্দর, কি কিউট কিউট ছোট ছোট হার্ট শেপের চকলেটগুলো। কাল তো ভ্যালেন্টাইন্স ডে, আর কাল থেকে মেয়ের স্কুলে ছুটি পড়ছে পুরো সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে ও আবার স্কুলে যাবে। তবে কিন্তু কালকে ছুটিটা ভ্যালেন্টাইন্স ডের জন্য নয়, এখানের স্কুলেতে স্টাফেদের কোনো মিটিং কাজ এইসব রয়েছে, সেই কারণে কিন্তু স্কুলেতে ছুটি দেওয়া হয়েছে। তবে সোমবার দিন এখানে প্রেসিডেন্ট ডে, মানে জর্জ ওয়াশিংটনের বার্থডে, আর এই জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তো সেই জন্য কিন্তু সোমবার দিন ছুটি দেওয়া হয়েছে। যাই হোক, যেই কারণেই ছুটি হোক না কেন, ছুটি পেয়েছি সেটাই বড় কথা। তো সেই জন্য আজকে একটু বেরোলাম, কোথাও যাব না, এই আশেপাশে টুকটাক বাজার দোকান করব আর একটু রাস্তাতেই এরকম ঘুরবো, কারণ বাইরে এতটাই সাংঘাতিক ঠান্ডা, কোথাও তো যাওয়ার উপায় নেই, নয় দোকান বাজারেই যেতে হবে আর নয় রাস্তায় এরকম গাড়ি নিয়ে ঘুরতে হবে। আর যেহেতু এখানের গাড়িগুলোতে হিটার চালানো থাকে সেই জন্য গাড়িতে তো কোনো কষ্ট নেই, তাই একটুখানি এদিক ওদিক ঘুরছি। আর ভ্যালেন্টাইন্স ডে বলে তো কালকে অফিসে তো কোনো ছুটি নেই, ওর বাবার কাজ তো আছে, আর বিশেষ কোনো প্ল্যানও নেই। এত বছর বিয়ের পর ভ্যালেন্টাইন্স ডে আর কি সেলিব্রেট করব। তো যাই হোক, তাও আমি কালকের ভিডিও নিয়ে আসবো, মানে ভ্যালেন্টাইন্স ডের ভিডিও নিয়ে আসবো। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওগুলো, আর ভালো লাগলে ভিডিওগুলোতে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ফেসবুক পেজটাকে লাইক আর ফলো করে নেবেন, তাহলে দেখবেন এই চ্যানেল থেকে কোনো ভিডিওই আপনারা মিস করবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, বাই।